বলি, বাংলাদেশে এখন বিএনপি যেভাবে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল, কালপ্রিট ছিল দেশে এবং দেশের বাইরের, ওই যে সরাসরি আওয়ামী লীগের এরকম অনেক প্রেতাত্মা আছে, জুলাই বিরোধী অবস্থান ছিল, জুলাইয়ের হত্যাযজ্ঞে সরাসরি সম্মতি ছিল, ওই যে RS প্রাইম টাইম সহ এরকম বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল ওই টাইমে, যারা এই আন্দোলনটাকে আমাদেরকে সন্ত্রাসী কার্যক্রম করে এরকম বলছে, জুলাইকে এরকম বলছে এবং মানুষকে মারাটাকে তারা মৌখিকভাবে বৈধতা দিছে। এই মানুষগুলো যদি বিএনপির, এটা অবশ্যই বিএনপির প্রোটেকশনে তারা আসছে, আদারওয়াইজ জীবনও পসিবল ছিল না। কই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসতে পারে নাই তো। তো এটা যদি হয় যে বিএনপি কোনো অপরাধী নিরপরাধ কোনো বাছবিচার না করে তারা নির্বাচনের খাতিরে জিতার জন্য কমিটমেন্ট দিছিল সবাইকে গণহারে, এবং এখন সবাইকে তারা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, শেল্টার দেয়, তাহলে আগামীতে আবার শুধু জুলাইয়ের যারা সহযোদ্ধা যারা ছিল, সমন্বয় যারা ছিল, কিংবা যারা আন্দোলনে ছিল, প্রত্যেককে এটার জন্য সাফার করতে হবে। এবং হয়তো আপনারা দেখবেন যে আমাদেরকেও অনেককে হয়তো কোথাও গুলি খেয়ে আমাদের ভাই হাদির মতো জীবন দিতে হচ্ছে। আমরা জানবও না যে আমাদের আসলে কি কারণে জীবন দিতে হইলো। এবং আমি আজকে এটা বলে যাই, যদি এরকম যে কারোর সাথে হয় বাংলাদেশে, এই দায় যে ওইখানে এই খুনের সাথে সম্পৃক্ত থাকবে, সেটা যদি আওয়ামী লীগের কোনো দোসর হয়, নির্দেশনা যদি আওয়ামী লীগের কেউ হয়, তারা যেমন